হাতে গোনা আর কয়েকটা দিন পরেই সেই অপেক্ষার অবসান। আমাদের শ্রাবণ মাস শুরু হচ্ছে আর মহাদেবকে আরাধনার জন্য আমি প্রতি বছর বেশ কয়েকটা গাছ বসাই। নীলকণ্ঠ এবছরও বসিয়েছিলাম আর ফাইনালি সেখানে ভর্তি হয়ে অনেক করে ফুল ফুটছে। সো এই বছর আমি অনেক সুন্দর করে মহাদেবকে সেবা করতে পারবো, কি বলো? হ্যালো এভরিওয়ান, দিস ইজ অনুরাধা ফ্রম বারুইপুর। আরও একটা মিনি ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। রাধারানীর কৃপায় আমিও খুব ভালো আছি। তো আজকের বাজার থেকে অনেক কিছু মাছ নিয়ে আসা হয়েছিল আর মা আমাকে বলেছিল এই মাছগুলো ভেজে রেখে দিতে, পরে মা সেটা আর কি রান্না করবে। আর আজকে 2 রকম শাকও রান্না হবে, সেটারও প্রিপারেশন একটু করে দিচ্ছিলাম। আচ্ছা কমেন্টে বলো তো এইটা কী শাক, যে বলতে পারবে তার নামটা আমি নেক্সট ভিডিওতে পড়বো, কথা দিলাম। কিন্তু ঠিক বলতে হবে, দেখি তোমরা কতটা গাছ ভালোবাসো। পাতা দেখে বলো যে এটা কি পাতা আর কি আজকের আমাদের বাড়িতে রান্না হবে। তারপর আর কি আমি রান্না করতে করতে টুকিটাকি সংসারের অনেক কাজই করে ফেলি, কারণ আমার যেটা মনে হয় যে গ্যাসের কাছে অতক্ষণ না দাঁড়িয়ে থেকে সেই সময়টা আমি অনেক কিছু করে ফেলতে পারবো। তো বাইরে জানো তো প্রচুর মেঘ ডাক ছিল, তো আমি ভাবলাম যে দেখি একটু বাইরে, ও বাবা বেরিয়ে দেখি আকাশটা পুরো একদম অন্ধকার করে এসছে, এক্ষুনি বৃষ্টি নামবে। আর সত্যি তাই, বলতে বলতে বৃষ্টির ফোঁটাও স্টার্ট হয়ে গেছিলো। তো আমার বাগানে জানো একটা রজনীগন্ধা ফুল এসেছে এই বছর ফার্স্ট রাধারানীর সেবার জন্য। সো